শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিবেকানন্দ পূর্বানুবৃত্তি। দক্ষিণেশ্বরে যাতায়াতের সঙ্গে সঙ্গে নরেন্দ্রের কলেজের পাঠভ্যাসও চলিতেছিল। অদ্ভুত স্মৃতিশক্তি লইয়া তিনি জন্মিয়াছিলেন। সুতরাং কলেজের পাঠাভ্যাসের জন্য অল্প সময়ই প্রয়োজন হইত। অতিরিক্ত সময় বন্ধু বান্ধবের সহিত আমোদ আহ্লাদে বা বিবিধ বিষয় শিক্ষায় ব্যয়িত হইত। প্রবেশিকা পরীক্ষা দিবার বৎসরের প্রারম্ভ হইতে 1879 তিনি ভারতবর্ষের ইতিহাসসমূহ আগ্রহ সহকারে পড়িয়াছিলেন। এফএ অধ্যয়নকালে ন্যায়শাস্ত্রের বহু গ্রন্থ একে একে আয়ত্ত করিয়াছিলেন। বিএ পরীক্ষার পূর্বে ইংল্যান্ড ও ইউরোপের বর্তমান ও প্রাচীন ইতিহাস এবং পাশ্চাত্য দর্শনশাস্ত্র সময়ে সেই সুপরিচিত হইয়াছিলেন। এইরূপ চর্চার ফলে তাহার দ্রুত পাঠের শক্তি অদ্ভুত বিকশিত হইয়াছিল। তাহাকে গ্রন্থের প্রতিচ্ছত্র পড়িতে হইত না। প্রত্যেক অনুচ্ছেদের প্রথম ও শেষ পংক্তিতে মনঃসংযোগ করিয়াই তিনি গ্রন্থাকারের বক্তব্য বুঝিয়া লইতেন। এমনকি ক্রমে প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ চরণে দৃষ্টি নিক্ষেপ করিলেই যথেষ্ট হইত, কিংবা একসঙ্গে 3-4 পৃষ্ঠাও উল্টাইয়া যাইতে পারিতেন। নরেন্দ্র পাঠাভ্যাসকালে সর্বপ্রকার বিলাসিতা বর্জনপূর্বক ব্রহ্মচারীর আদর্শে চলিতেন। বয়স্ক কাহাকেও শৌখিন দেখিলে মুখের উপর 2 কথা শুনাইয়া দিতেন। বিশেষত চলাফেরায় নারী জনচিত হাবভাবের আভাসমাত্র থাকিলে সেই পুরুষ সিংহের ধৈর্যচ্যুতি হইত। এই সময় তাহার আবার নির্জনবাসও আরম্ভ হয়। বিয়ে পরীক্ষার পূর্বে বাটির বালক বালিকা ও লোকজনের কলরবে পাঠের অসুবিধা হয় দেখিয়া তিনি মাতামহীর আলয়ের বহির্বাটির একটি ক্ষুদ্র দ্বিতলের গৃহে আশ্রয় লইলেন। অন্দরমহলের সঙ্গে উহার কোনো সংসব ছিল না। দৈনিক পাঠ শেষ না হওয়া পর্যন্ত তিনি উহা হইতে নিষ্কান্ত হইতেন না। বাহির হইতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিলে দেখা যাইত একখানি অপ্রশস্ত কক্ষ, প্রস্থে 4 হাত ও দৈর্ঘ্যে প্রায় 2 গুণ। আসবাবের মধ্যে একটি ক্যাম্বিসের খাট, তাহার উপর ময়লা ক্ষুদ্র বালিশ, মেঝের উপর ছিন্ন মাদুর এবং এক কোণে একটি তানপুরা, সেতার ও বায়া। এই ঘরটিকে তিনি টং আখ্যা দিয়েছিলেন। আত্মীয়বর্গ হইতে এইরূপে বিচ্ছিন্ন থাকিলেও বন্ধুবৎসল নরেন্দ্রের এই পাঠাগারও প্রায়শ বন্ধুদের সহিত বিবিধ আলোচনা ও সঙ্গীতাদিতে মুখর হইয়া উঠিত। অপরের প্রাণে ব্যথা দিতে অসমর্থ নরেন্দ্র তাই অনেক সময় একান্তে অধ্যয়ন উদ্দেশ্যে টঙের সংলগ্ন এবং তদপেক্ষাও স্বল্পায়তন চোরকুঠুরিতে হামাগুড়ি দিয়া আশ্রয় গ্রহণান্তর দীর্ঘকাল অপরের অলক্ষ্যে পাঠে মগ্ন থাকিতেন। নরেন্দ্রের গৃহে প্রচুর অর্থ এবং তাহার অধীনে বহু দাস দাসী থাকিলেও এইরূপ অনাড়ম্বর দিন আবেষ্টনের মধ্যে এবং দরিদ্র সহপাঠীদের সাহচর্যে তাহার সময় অতিবাহিত হইত। ইহারই মধ্যে আবার রাত্রে ঈশ্বর প্রণিধানে তাহার অনেকক্ষণ কাটিত। নরেন্দ্রের চরিতে একাধারে এইসব বিরুদ্ধ ভাবের সমাবেশ দেখিয়া লোকে অবাক হইত। ইহারই মধ্যে আবার কলেজেও সুনাম হইয়াছিল। দর্শনের অধ্যাপক হেস্টি সাহেব তাই বলিয়াছিলেন, নরেন্দ্র প্রকৃতই একজন প্রতিভাবান বালক। বিএ পাশের পর নরেন্দ্র বিএল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু বিএ পরীক্ষার স্বল্পকাল পরে 1884 খ্রিস্টাব্দে প্রারম্ভে তাঁর পিতৃবিয়োগ হইল। পিতার আয় ছিল যেমন প্রচুর, ব্যয়ও ছিল তেমনি অপরিমিত। মুক্তহস্ত বিশ্বনাথ পরিবারের জন্য কিছুই রাখিয়া যান নাই। বিপদের কালে নরেন্দ্রের পিতৃগৃহে প্রতিপালিত বন্ধু বান্ধব সরিয়া দাঁড়াইলেন এবং বিরুদ্ধ ভাবাপন্ন অপর আত্মীয় স্বজন এই সুযোগে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করিতে অগ্রসর হইলেন। ভবিষ্যতে যিনি দরিদ্র নারায়ণের সেবা প্রবর্তনপূর্বক জগৎ বরেণ্য হইবেন, আজ তাহাকে দারিদ্র্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিবার জন্যই বোধ হয় এই আয়োজন। কিন্তু সে শিক্ষা বড় নিদারুণ, বড় মর্মন্তুদ।
যাহার সংসারে মাসিক সহস্র মুদ্রা ব্যয় হইত এবং যাহার কৃপালাভের জন্য বহু ব্যক্তি লালায়িত থাকিত, সেই নরেন্দ্র আজ পদব্রজে কলেজে যাইতেন। সে পদ নগ্ন, পরিধানে অতি স্থূল বস্ত্র, উদর অন্নহীন। দারিদ্র যাহাদের জন্মসাথী, তাহারা দারিদ্র্যের ঠিক পরিচয় পায় না, কিন্তু অকারণে অকস্মাৎ সচ্ছলতা হইতে বঞ্চিত যাহাকে অনাহারে দিনাতিপাত করিতে হয় এবং মাতা ভ্রাতা ভগিনীর শুষ্ক বদন নিরীক্ষণ করিয়া অশ্রুরোধপূর্বক মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়, সে জানে দারিদ্র দোষ ও গুণরাশি নাশি। এই কথা কত সত্য। বাটিতে অভাব জানিয়া নরেন্দ্র নিমন্ত্রণ আছে বলিয়া বাহিরে চলিয়া যাইতেন এবং অনেক দিন অনাহারে কাটাইতেন। সময় বুঝিয়া মহামায়া ও মোহজাল বিস্তার করিলেন। এক সঙ্গতি সম্পন্না রমণী প্রস্তাব করিয়া পাঠাইলেন যে নরেন্দ্র তাহার সম্পত্তি গ্রহণপূর্বক দুঃখের অবসান ঘটাইতে পারেন। বিষম অবজ্ঞা ও কঠোরতা অবলম্বনে তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। পরন্তু গৃহের এই অর্থাভাবে মাতা ভুবনেশ্বরী পর্যন্ত বিশেষ বিচলিত হইলেন। এক প্রভাতে নরেন্দ্র শ্রী ভগবানের নামোচ্চারণপূর্বক শয্যা ত্যাগ করিতেছেন শুনিয়া মাতা বলিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করেন। মাতা সেই তীব্র মনোবেদনার আঘাতে পুত্রের হৃদয়ও এই সমস্যার প্রতি আকৃষ্ট হইল এবং ঈশ্বরের প্রতি দারুণ অভিমানে পূর্ণ হইল। অতএব গোপনে কার্য করিতে অপারগ নরেন্দ্র যুক্তিতর্ক সহায়ে মনের ভাব বন্ধুদের নিকট খুলিয়া বলিতে লাগিলেন। মুখে মুখে প্রচারিত এই সকল কথা বিকৃত হইয়া রব উঠিল। নরেন্দ্র নাস্তিক হইয়া গিয়াছেন, হয়তোবা কুসঙ্গে পড়িয়াছেন। কলকাতাস্থ ভক্তরাও ইহা শুনিলেন এবং তাহাদের কেহ কেহ দেখা করিতে আসিয়া ইঙ্গিতে বুঝাইয়া দিলেন যে যাহার উঠিয়াছে তাহার সমস্তটা না হইলেও অনেকটা বিশ্বাসযোগ্য। ইহারা তাহাকে এতটা হীন ভাবিতে পারেন জানিয়া অভিমানে স্ফীত নরেন্দ্র পাশ্চাত্য দর্শনাবলম্বনে বলিতে লাগিলেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না, দণ্ড ভয়ে ভগবানে বিশ্বাস করা দুর্বলতা মাত্র। ফলে নরেন্দ্রের অধঃপতন সুস্পষ্ট। এই দৃঢ়তর প্রত্যয় লইয়া ভক্তগণ তাহার নিকট হইতে বিদায় লইলেন। ইহা বুঝিয়া নরেন্দ্র আনন্দিত হইলেন। ক্রমে এসব কথা ঠাকুরের কর্ণে পৌঁছিল, কিন্তু জগদম্বার অভ্রান্ত নির্দেশে পরিচালিত তিনি একান্ত বিশ্বাস ভরে বলিতেন, চুপ কর শালারা, মা বলিয়াছেন সে কখনো ওইরূপ হইতে পারে না, আর কখনো ওইরূপ কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না। নরেন্দ্র অন্য সংস্থানের জন্য কর্মের অনুসন্ধানে ঘুরিতে লাগিলেন। একদিন অবসন্ন দেহে এবং ততোধিক অবসন্ন মনে গিয়ে ফিরিতেছেন আর ভাবিতেছেন, শিবের সংসারে এই অশিবের তাণ্ডব লীলা কেন? ঈশ্বরের ন্যায়ের রাজ্যে এত অন্যায় কেন? কিন্তু উপবাস ক্লিষ্ট দেহ আর এক পদ অগ্রগমনে অক্ষম হওয়ায় তিনি পার্শ্বস্থ বাটির রোয়াকের উপর চেতনাহীন জলের ন্যায় পড়িয়া রহিলেন। বাহিরের জ্ঞান কতক্ষণ ছিল না তিনি জানেন না, কিন্তু অন্তরে যেন দৈব শক্তির প্রভাবে আবরণের পর আবরণ অপসৃত হওয়ায় একে একে তাহার সমস্ত সমস্যা মিটিয়া গেল। ওইভাবেই রাত্রি অবসান হইয়া যখন প্রভাত আগত পায়, তখন নির্দত্থিত নরেন্দ্র বাহিরের জগতে অন্তরের সেই প্রশান্তির কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইল অমিত বল ও অদম্য বিশ্বাস লইয়া গৃহে ফিরিলেন এবং পুনর্বার অর্থচেষ্টায় মহানগরীর রাজপথে নামিলেন। এইরূপে জননী প্রভৃতির প্রতি কর্তব্য পালনের দৃঢ় প্রতিজ্ঞ নরেন্দ্রনাথ কিয়ৎকাল বিদ্যাসাগর মহাশয়ের বহুবাজারের বিদ্যালয়ের শিক্ষকতায় নিযুক্ত থাকিলেন। অনন্তর কিছুকাল অ্যাটর্নির কার্য শিক্ষার চেষ্টায় ঘুরিয়া অর্থাভাবে উহা ছাড়িতে বাধ্য হইলেন। এই সময়ে কয়েকখানি পুস্তক অনুবাদের দ্বারা এবং অন্যান্য বিবিধ উপায়ে পরিবারের গাছচ্ছাদনের চেষ্টায়ও তিনি ব্যাপৃত ছিলেন। ক্রমশ